নমস্কার সুপ্রিয় বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ তোমরা যেখান থেকে দেখছো না কেন, সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি জানুয়ারি মাসে লেবু গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। অক্টোবর এবং ডিসেম্বর মাসে আমি লেবু গাছের যে পরিচর্যা করেছিলাম, তারপর আমার লেবু গাছটা কীরকম পরিস্থিতিতে আছে সেটা চলো আজকে তোমাদের দেখাই। ডিসেম্বর মাসে আমি লেবু গাছে যে পরিচর্যা করেছিলাম, তার ফলে আমার লেবু গাছেতে অসংখ্য পরিমাণে লেবু এসে গেছে। জানুয়ারি মাসেতে আমি লেবু গাছে যে ছোটো ছোটো দেখো, এখানে দেখো ছোটো ছোটো গুটি ধরে গেছে লেবুর, এবং এইগুলোকে আমি ধরে রাখার জন্য যাতে এগুলো ঝরে না পড়ে এবং যাতে এই লেবুর গুটিগুলো যাতে ভালো করে পুষ্টিমূল্য পায় গাছ থেকে, সেই জন্য জানুয়ারি মাসে আমি কিছু খাবারে দেবো এই লেবু গাছে। গাছেতে তোমার খাবার দেওয়ার আগে গাছটাকে আমি স্প্রে দিয়ে ভালো করে চান করে দেবো। দেখো গাছের পাতাতে কত ধুলো লেগে আছে, আমি যদি খাবারটা দিই কিন্তু দিলেও কিছু কাজ হবে না। কেন হবে না? কারণ গাছের পাতাতে যে ধুলোগুলো আছে এর কারণে গাছ তার খাবার তৈরি করতে পারবে না, এই ধুলোগুলো বাধা সৃষ্টি করবে। ওই জন্য গাছে খাবার দেওয়ার আগে গাছটাকে আমি ভালোভাবে স্প্রে করে চান করে দেবো। এইভাবে আমি গাছটাকে পুরো স্প্রে করে ভালো করে চান করে দেবো, যাতে গাছে যে ধুলোমালা থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড চলে নভেম্বর থেকে জানুয়ারির লাস্ট পর্যন্ত। ডরমেন্সি পিরিয়ডটা কি না, গাছের ঘুমন্ত অবস্থা, মানে এই সময় গাছ ঘুমিয়ে থাকে। এই জানুয়ারি মাসে তোমাদের যদি লেবু গাছগুলোতে এখনও লেবু ফুল না আসে, তাহলে তোমাদের আমি আজকে একটা গোপন সিক্রেট টিপস তোমাদের দেখিয়ে দেবো হাতে কলমে। এই কাজটা করলে তোমাদের লেবু গাছে অসংখ্য পরিমাণে লেবু ফুল আসবে এবং সেই ফুলগুলো লেবুতে পরিণত হবে। কি করতে হবে না, এইখানে যে দেখছো যে ডগাটা, যে লেবু গাছের যে ডগাটা তোমরা কাঁচি দিয়ে কেটে দেবে, ওপরটাকে এতটা মতন কেটে দেবে, কেটে দিয়ে সাপ পাউডার দিয়ে দেবে। কেটে দিলে কী হবে, এটা ফেব্রুয়ারি মাঝামাঝি করে এখান থেকে কচি শাখা বেরোবে এবং সেইখান থেকে লেবু ফুলগুলো আসবে। আর আমি এটা আমার গাছটাতে কাটছি না, কারণ আমার এই গাছটাতে অসংখ্য পরিমাণে লেবু এসে গেছে, আর কিছু কিছু আবার লেবু ফুলও আছে। ওই জন্য আমি কেটে তোমাদের দেখাচ্ছি না। যদি তোমাদের না আসে তখন তোমরা এই ডগাটা কেটে দেবে। ডগাটা কাটলেই হবে না, এর আরও কিছু ব্যবস্থাপনা আছে যাতে তোমাদের লেবু ফুলটা আসবে। আমি ডিসেম্বর মাসে লেবু গাছের যে পরিচর্যাটা করেছিলাম সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো। আর নাহলে আমি একবার বলে দিচ্ছি, যদি তোমাদের লেবু গাছে এখনও পর্যন্ত লেবু ফুল না আসে, তাহলে তোমরা কি করবে, এই লেবু গাছেতে তোমরা জলটা খুব কম করে দেবে। মানে কি, মানে ওয়াটার ট্রিটমেন্ট এটাকে বলে। মানে এই সময় তোমরা জলটা যেরকম, যদি অন্য সময় যেমন তোমরা যদি দুবার করে জল দাও, এই সময় তোমরা একবার করে জল দেবে, একবার করে জল দেবে এবং জাস্ট মাটিটা ভিজিয়ে রাখবে, একটু টান টান রাখবে মাটিটা। আর যখন জলে টান পড়বে তখন গাছটা তার অস্তিত্ব মনে করবে, গাছটা সে তার অস্তিত্ব হারাচ্ছে। ওই জন্য সে তখন সে বেশি বেশি করে আরও ফুল আনবে। ফুল আনলে সেই ফুলগুলো তোমাদের লেবুতে পরিণত হবে। এর ঠিক উল্টোটা হবে, যখন লেবু গাছে যখন অসংখ্য পরিমাণে তোমাদের লেবু ফুল এসে যাবে, তখন কিন্তু জলটা কম দিলে চলবে না, তখন কিন্তু দুবেলা জলটা দিতে হবে। অনেক বেশি পরিমাণে জল দিতে হবে না, মানে মাটিটা জাস্ট ময়েস্ট রাখতে হবে, যাতে মাটিটা ভিজে ভিজে থাকে। এবং মাটিটা যদি খুব শুকনো হয়ে যায় তখন আবার কিন্তু এই লেবু ফুলগুলো ঝরে পড়ে যাবে। লেবু গাছে আমি জানুয়ারি মাসে খাবার দেওয়ার আগে প্রথমে টবের মাটিটাকে হালকা করে একটা খুরুনি দিয়ে হালকা করে খুঁড়ে নিতে হবে। মাটিটাকে হালকা করে খুঁড়ে নিই, খুঁড়ে এটা যে কোনো গাছের ক্ষেত্রেই করতে হবে। মাটিটা হালকা করে খুঁড়ে নিতে হবে, খুঁড়ে নিয়ে তারপরে খাবার দিতে হবে। লেবু গাছে এখন আমি দেবো এখানে এটা কি, এটা হচ্ছে NPK 10-26-26। এটা টবের ধার বরাবর দিয়ে দেবো। এখানে দেবো এই বিশেষ তরল সার। কি এই তরল সারটা? এটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল। বাজারে যে ঘুঁটে কিনতে পাওয়া যায় সেই ঘুঁটে ভেজানো জল। এই ঘুঁটে ভেজানো জলের মধ্যে যথেষ্ট পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে,
যখন এই খাবারটা দিলাম, দেওয়ার পরে যদি আমি এই ঘুঁটে ভেজানো জলটা দিই, এই ঘুঁটে ভেজানো জলের মধ্যে যেহেতু হিউমিক অ্যাসিড আছে, তাহলে এই হিউমিক অ্যাসিডটা গাছকে তার খাবার গ্রহণ করতে অনেকটা পরিমাণে সাহায্য করবে। ডরমেন্সি পিরিয়ড চলছে, ওই জন্য আমি নাইট্রোজেনযুক্ত খাবার কোনো রকমভাবেই গাছেতে দেবো না। নাইট্রোজেনযুক্ত খাবারটা দিলে কী হবে, গাছ তার বৃদ্ধির দিকে নজর দেবে, তখন আর ফুল ফল আনতে মন দেবে না। ওই জন্য নাইট্রোজেনযুক্ত খাবারটা আমি এখন অ্যাভয়েড করছি। নাইট্রোজেনযুক্ত খাবার কোনোভাবেই গাছেতে এখন দেবো না। 26-26 দেওয়ার ঠিক 4 দিন পর এখানে আমি দেবো পটাশ, জৈব পটাশ। কোনটা না এইটা, যে কলা, আমরা যে কলা খাই, কলা খাওয়ার পরে সেই খোসাটাকে 3-4 দিন 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা আমি গাছেতে 3-4 দিন পর লেবু গাছেতে দেবো, এবং এটা আমি সপ্তাহে 1 বার করে দেবো। যেহেতু এটা জৈব, ওই জন্য সপ্তাহে 1 বার করে দিলে কোনো অসুবিধা নেই। আর তোমাদের কাছে যদি কলার খোসা অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমরা রাসায়নিক যে সার বাজারে কিনতে পাওয়া যায়, এসওপি, যে এরকম ধরনের যে সাদা পটাশ এসওপি, এটাও তোমরা দিতে পারো। কিংবা এইখানে যেটা আছে যে মিউরেট অফ পটাশ, এই মিউরেট অফ পটাশও তোমরা দিতে পারো, কিন্তু এটা প্রত্যেক সপ্তাহে দেবে না, যেহেতু এটা রাসায়নিক সার, ওই জন্য তোমরা এটা মাসে 1 বার দিয়ে দেবে। আর যদি কলার খোসার জোগাড় করে তোমরা দিতে পারো, তাহলে এটা সপ্তাহে 1 বার করে দিয়ে দেবে গাছেতে। ডরমেন্সি পিরিয়ডটা যখন শেষ হবে, তখন দেখবে এই গাছেতে, মানে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে, তখন দেখবে গাছেতে আমি যে পরিচর্যাটা বললাম, সেইভাবে পরিচর্যা করলে দেখবে তোমাদের লেবু গাছেতে অসংখ্য পরিমাণে এরকম ছোট ছোট লেবু গুটি এসে যাবে। এবং লেবুর এই গুটিগুলো যাতে ঝরে না পড়ে, তখন মাসে 1 বার করে ডিমের খোলার গুঁড়ো 1 চামচ, গাছেতে 10 ইঞ্চি টবেতে 1 চামচ এবং 12 ইঞ্চি টবে 2 চামচ দিয়ে দিতে হবে প্রত্যেক মাসেতে। এতে কী হবে, এতে গাছের গুটির যে কাণ্ডগুলো, মানে লেবুর যে বোঁটাগুলো শক্ত হবে এবং সেইগুলো আর ঝরে পড়বে না। আর ফেব্রুয়ারির মাঝামাঝি করে গাছেতে মিরাকুলাম বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর 1 বার দিতে হবে, কারণ এই সময় গাছেতে নতুন নতুন কচি কচি শাখা বেরোবে এবং সেই শাখাগুলো যাতে খুব সহজে বৃদ্ধি পায়, তার জন্য এরকম মিরাকুলাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এই মিরাকুলাম বা অন্য যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ফেব্রুয়ারি মাঝামাঝি করে একবার গাছেতে স্প্রে করে দিতে হবে। গাছে দেখো কিছু সময় লিফ মাইনার অ্যাটাক করেছে, এখন পাতাগুলো দেখো এখানে এরকম কুঁচকে আছে। ওই জন্য কী করবো, এগুলো আমি কেটে দেবো, নাহলে কেটে দেবো এগুলোকে। নাহলে কী হবে, গাছেতে এগুলো আক্রান্ত পাতাগুলো থাকলে কী হবে, আক্রান্ত পাতাগুলো থাকলে লিফ মাইনার যে রোগটা, এটা গাছটাতে আরও ছড়িয়ে পড়বে। কাটা জায়গাটা দেখে এনে আমি সাব ফাঙ্গিসাইড এই কাটা জায়গাগুলোতে আমি লাগিয়ে দিচ্ছি, যাতে ফাঙ্গাসটা না হয়। ধরনের কচি কচি লেবু গাছের পাতা বেরোবে, সেই পাতাগুলো খাওয়ার জন্য কিছু লাদা পোকা আসে এবং পাতাগুলো খেয়ে নষ্ট করে দেয়। ওই জন্য মাসেতে 1 বার করে এটাতে পেস্টিসাইড দিতে হবে, যেমন টাপগড় আছে, রোগর আছে, কনফিডার আছে, এইগুলো দিতে হবে। টাপগড়টা হলে 1 লিটার জলে 30 ফোঁটা এবং কনফিডার হলে 1 লিটার জলে 6 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে স্প্রে করে দিতে হবে। আর তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তোমাদের যখন লেবু গাছে লেবু ফুলগুলো আসবে, তখন অবশ্যই মনে করে 1 বার ফাঙ্গিসাইড গাছের স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে কী হবে, স্প্রে করে দিলে কোনো লেবু ফুলগুলোতে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক হবে না। এর ফলে গাছে ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তা বন্ধুরা, এটা গেল লেবু গাছে জানুয়ারি মাসের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। এবং পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও, যাতে সহজেই আমি যখন ভিডিওগুলো আপলোড করব, যাতে সহজেই নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।